ইংরেজদের রাজত্বে আমাদের কলকাতাকে ইন্ডিয়ার রাজধানী করে রেখেছিল, আর এখন বেকার পলিটিক্স আর গুন্ডাগার্দির জন্য আমরা অনেক কিছু হারিয়ে ফেলেছি। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ইন্ডিয়ার সব থেকে খারাপ পলিটিক্স গেম চলছে, কারণ আমরা এখানে কাউকে ভোট দিয়ে সিএম বানাই না, তাকে ভগবান বানিয়ে দিই। তার কারণ আমাদের এখানে একটা সিএম 23 বছর রাজত্ব করেছে, আর একটা সিএম এখনো 13 বছর রাজত্ব করছে, আর কেউ জানে না সেটা আর কেউ কতদিন করবে। আর যদি গ্রাউন্ড রিয়েলিটি দেখা হয়, তাহলে আমাদের ওয়েস্ট বেঙ্গল প্রতি বছর জ্বলছে, আর এটার নলেজ আমাদের কারো নেই। আমাদের এখানে যতগুলো সিএম এসেছে না, আমাদের ওয়েস্ট বেঙ্গলের ইকোনমিকে শেষ করে দিয়েছে। তোমরা শুনে একটু অবাক হবে, কিন্তু ইংরেজদের রাজত্বে আমাদের ওয়েস্ট বেঙ্গল ঠিক ছিল। কারণ যবে থেকে আমরা স্বাধীন হয়েছি তবে থেকে আমাদের অবস্থা খারাপের পর খারাপ হতেই চলেছে। পুরো দেশের 4 লাখ ভিখারির মধ্যে 1 লাখ ভিখারি তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে রয়েছে, আর এখনো পর্যন্ত 75% পপুলেশন গ্রামেই থাকে। ওয়েস্ট বেঙ্গলের কাছ থেকে আমাদের পয়সা, আমাদের ক্রেডিবিলিটি, আমাদের নাম সব কিছু কেড়ে নেওয়া হয়েছে। ইন্ডিয়ার মধ্যে সবথেকে প্রথম আন্ডারগ্রাউন্ড মেট্রো আমাদের কলকাতার মধ্যে এসেছে, আর সবথেকে প্রথম ট্রাম আমাদের কলকাতার মধ্যে এসেছে। এখন আমাদের ওয়েস্ট বেঙ্গলের গ্রাউন্ড রিয়েলিটি এটাই যে আমাদের সরকার আমাদেরকে এমনভাবে খোকলা করে দিয়েছে কি হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গল 28-এর মধ্যে 27 নম্বরে চলে এসেছে। আজকের ডেটে আমাদেরকে বিহারের সাথে কম্পেয়ার করা হচ্ছে কোথায় আমরা ইন্ডিয়ার ক্যাপিটাল সিটি ছিলাম। আর যারা জানে না তাদের জন্য বলে দিই, এই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স কি হয়, কিছু প্যারামিটারের ওপর এটা দেখা হয় যে কোন রাজ্য ভালো পারফর্ম করছে আর কোন রাজ্য খারাপ পারফর্ম করছে। এটা পরীক্ষা করার জন্য 3টে জিনিসের অ্যাভারেজ নেওয়া হয়। এক হচ্ছে এডুকেশন, 2 হচ্ছে পার ক্যাপিটা ইনকাম, 3 হচ্ছে হেলথ। উইকিপিডিয়ার অনুযায়ী ওয়েস্ট বেঙ্গলের পার ক্যাপিটা ইনকাম 1,40,000 রুপিস। আর এই নম্বরটাকে কম্পেয়ার করার জন্য তোমাদেরকে গোয়ার বলে পার ক্যাপিটা ইনকাম বলে দিচ্ছি, সেটা হচ্ছে 5,32,000। আর দিল্লি, যেটা আজকের ডেটে ইন্ডিয়ার ক্যাপিটাল, যেটা একসময় আমাদের কলকাতা ছিল, দিল্লির পার ক্যাপিটা ইনকাম 4,30,000। আর এই পুরো ভিডিওটাকে বোঝার জন্য তোমাদেরকে প্রতিটা রাজ্যকে একটা কোম্পানি ধরে নিতে হবে। কারণ আপনার রাজ্যে যে কোনোই সরকার থাকুক, কারণ ও তো চালাচ্ছে একটা ব্যবসায় না, সে চায় তুমি ব্যবসা করো, আর ব্যবসা করার বদলে সে ট্যাক্স পাবে। আপনার সরকার আপনাকে বলে ম্যানুফ্যাকচার করো, ওই সামানটাকে নিয়ে উনি বাইরে বেচে দেন। আর এই জিনিসটা ধ্যান রাখে এডুকেশন, হেলথ কেয়ার, ইলেকট্রিসিটি আর পার ক্যাপিটা ইনকাম যেন ইকুয়ালি ডিস্ট্রিবিউট হতে পারে, যেটা প্রতিটা স্টেটের আলাদা আলাদা প্ল্যান, আলাদা আলাদা অ্যাকশনের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, তো এইভাবে দেখলে আমাদের নেতা মন্ত্রীরা এক ধরনের ব্যবসায় করছে। তোমরা যদি সাধারণ জিনিসটা বুঝে থাকো, তো আগের ভিডিওটাকে বুঝতে তোমাদের খুব সুবিধা হবে। ওয়েস্ট বেঙ্গল আমাদের সব থেকে বড় দুটো ভুল করেছে। তার মধ্যে প্রথম ভুল হচ্ছে ডিসিশন মেকিং। আমাদের পলিটিশিয়ানসরা অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছে, যেগুলো আমাদের নেওয়াটা খুব দরকার ছিল। ইন্ডিয়া আজকের ডেটে সব থেকে বেশি পয়সা কামায় সার্ভিসকে এক্সপোর্ট করে, আর আমরা সবাই জানি আমাদের ইন্ডিয়ার মধ্যে সব থেকে বেশি সার্ভিস এক্সপোর্ট করে সেটা হচ্ছে আমাদের ব্যাঙ্গালোর, কারণ ওটা একটা আইটি হাব। এরকম ব্যবসার সুযোগ দেখে আলাদা আলাদা রাজ্য আলাদা আলাদা আইটি হাব বানিয়েছে, যেমন গুড়গাঁও, নয়ডা, হায়দ্রাবাদ, পুনে, মুম্বাই, এই সব জায়গাগুলোকে আইটি হাবে ট্রান্সফার করা হচ্ছে। আর এই সবগুলোকে রুল কিন্তু ব্যাঙ্গালোরই করছে, কারণ ব্যাঙ্গালুরুর কাছে সবথেকে প্রথম পদক্ষেপ বা সুবিধা ছিল। কিন্তু আমি যদি আপনাদেরকে বলি, সবথেকে প্রথম পদক্ষেপ বা সুবিধা আমাদের ব্যাঙ্গালুরুর কাছে নয়, আমাদের কলকাতার কাছে ছিল। সবার প্রথমে আমাদের কলকাতাতে অফার আসে যে কলকাতাকে একটা আইটি হাব বানানোর জন্য, কিন্তু তখন সেম জ্যোতি বসু রিজেক্ট করে দেন। উনি এইটা বলে রিজেক্ট করে দেন, যদি কম্পিউটারকে যদি ইন্টিগ্রেট করা হয় তাহলে সে আমাদের চাকরি খেয়ে নেবে। কম্পিউটার আসার পরে জবস কিন্তু খেয়ে নেয়নি, শুধু জব শিফট হয়েছে। অনেক জবস যেরকম শেষ হয়ে গেছে, অনেক জবস সেরকম ক্রিয়েটও হয়েছে। এখন তো শোনা যাচ্ছে কি এআই চলে আসলে নাকি সব জবস চলে যাবে। তার মানে তো এটা নয় যে জব সব শেষ হয়ে যাবে। জবস যখন সব শেষ হয়ে জবস তো নতুন আবার ক্রিয়েটও হবে না। যখন আমাদের জ্যোতি বসু এই অফারটাকে রিজেক্ট করে দেন, তখন কর্ণাটকের সিএম হাত জোড়ো করে এই অফারটাকে অ্যাকসেপ্ট করে নেন। তার এক্সাম্পল তোমাদের সামনেই। কারণ আজকের ডেটে ইন্ডিয়াতে যত ইউনিকর্ন কোম্পানি আছে তার 44% বেঙ্গালুরুতে। বাইরের দেশের যত কোম্পানি আমাদের ইন্ডিয়াতে ব্যবসা করতে এসেছে 80% অফিস সব আমাদের বেঙ্গালুরুতে। টাইমস অফ ইন্ডিয়ার একটা রিপোর্টের অ্যাকর্ডিং 44 লাখ লোক এমন আছে যেটা আইটি ফিল্ডের মধ্যে জবস করে। এটা তো 2011 ডেটা, কিন্তু এখন তো অনেক আরও বেড়ে গিয়েছে। একটা ইন্টারেস্টিং ফ্যাক্টস বলবো, যত জবস আমাদের বেঙ্গালুরু প্রডিউস করছে না, তার মধ্যে 30% শুধু আমাদের ওয়েস্ট বেঙ্গলের লোক। তার মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে লোক বেঙ্গালুরু থেকে কাজ করছে 30%, যেইটার অফার আমাদের দিকে সব দিকে প্রথম দেওয়া হয়। আর আমাদের সিএম তো কখনো এটাকে ক্লেমই করেনি। আজকে আমার দিকে বেঙ্গালুরুতে গিয়ে জবস করতে হচ্ছে। আর আজকের ডেটে আমাদের ওয়েস্ট বেঙ্গল বা কলকাতাতে জবস
যারা করছে তাদের প্যাকেজ 8 থেকে 10 হাজারের মধ্যে। আর এই 8 থেকে 10 হাজার কামানোর জন্য আমরা 2 ঘন্টা ধরে ট্রাভেল করে আবার 8-9 ঘন্টা ধরে কাজ করি। আর আমাদের এখানের কারো যদি 7 থেকে 8 বছরের এক্সপিরিয়েন্সও থাকে কাজের, তারপরেও তার অ্যাভারেজ স্যালারি 45,000। আর এটার জন্য যতটা ভুল আমাদের এখানে সরকারের না, তার থেকে অনেক বেশি ভুল আমাদের নিজেদের। তার কারণ আমরা তো এখানে বেশি মিছিল করতে থাকছি, কোথায় প্রোটেস্ট করছি, কোথায় কী করছি, আর আমাদের দিকে সরকার সাপোর্টও করছে। আপনি একটা সরকার, আপনি আমাদেরকে সাপোর্ট না করে আপনি যদি আমাদের দিকে শুধরানোর চেষ্টা করেন, এই নয় যে শুধরানোর চেষ্টা করেন, আপনি আমাদেরকে আরও অবনতিতে ফেলে দিচ্ছেন যে হ্যাঁ তোরা আরও প্রোটেস্ট কর, আরও রাস্তায় নাম, আরও এই কাজ ফেলে দিয়ে তোরা এইসবই করতে থাক। আর ইউপির বেশিরভাগ মানুষ পার্টিতে গিয়ে হাগু করতো। তার মানে এই নয় যে ইউপি সরকার তারা নতুন করে পার্টি বানিয়ে দিয়েছে, এই পার্টিতে তোমরা হাগো, তো এই পার্টিতে কোনো ট্রেন আসবে না। ওনাদের জন্য বাথরুম ইন্ট্রোডিউস করে দিয়েছে না, তাইতে আপনাকে ভালো লাগুক কি খারাপ লাগুক আমাদের দেখার দরকার নেই। বাথরুম বানিয়ে দেওয়া হয়েছে, সেখানে গিয়ে তোমরা হাগু করো। আর আমাদের সরকার তো শুধু ফ্রি পিস দেওয়ার জন্য বসে আছে, কাকে 1,000 টাকা করে দিচ্ছে, কাকে 2,000 টাকা করে দিচ্ছে, কোথায় এখানে ফ্রি পিস, কোথায় সেখানে ফ্রি পিস। আর এইসবের জন্য না আমাদের এখানে ব্যবসার লায়ক নেই, ব্যবসার জন্য কোনো জায়গা বেঁচেই নেই। আর আমরা এত আলসি না, দুপুরবেলা খেয়ে দিয়ে আমাদের তো ঘুমোতে হবে, কিছু না কাজ থাকুক না কাজ পড়ে থাক, কিন্তু আমাদের তো ঘুমোতে হবে। 1940-তে কলকাতা সব থেকে বেশি জবস প্রডিউস করছিল, আর আগামী 30 বছরে ম্যাক্সিমাম ফ্যাক্টরি সব বন্ধ হয়ে গেছে। আর 56 কোম্পানিজ আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে অন্য সিটিতে মুভ হয়ে গিয়েছে। আর এই সবের জন্য আমাদের কাজের কমি, আমাদের খাওয়া দাওয়ার কমি, চাকরির কমি এতটা বেড়ে গিয়েছিল। আর এই সব দেখে আমাদের সরকার ব্যবসার জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু আমাদের খারাপ ট্র্যাক রেকর্ডের জন্য কেউ আমাদের এখানে ব্যবসা করতে আসেনি। তারপরে 2006-তে আমাদের রতন টাটা স্যার নানান প্ল্যান লাগানোর কথা ভেবেছে। কেন ফ্যাক্টরি এখানে খোলার জন্য আমাদের কলকাতার গভর্নমেন্টের সাথে টাই করে নিয়েছিল। ফ্যাক্টরি বানানোর জন্য 1,000 একরের জমিও কিনে নিয়েছিল। আর ওনাদেরকে প্রমিস বি করে দিয়েছিল যে 1,000 লোককে আমরা জবস দেবো, আর জবস তাদেরকেও বিশেষ করে দেওয়া হবে যাদের কাছে জমি কেনা হয়েছে। আর এই প্রজেক্টের উপরে টাটা কোম্পানি হাজারো করোড় টাকা ইনভেস্ট করেছিল, কিন্তু এই কোম্পানিটাকে কখনো শুরুই করতে দেয়নি। মমতা দিদি আমাদের যারা জমি বিক্রি করেছে তাদেরকে গিয়ে ভড়কিয়েছে যে আমরা অনেক কমে জমি বিক্রি করে নিয়েছি আমাদের কাছ থেকে। আমি এই প্রপার্টিটা সস্তাতে বিকেছে কি না বিকেছে এটা নিয়ে আমার কোনো নলেজ নেই, আমি শুধু এটা জানি যে নরতন টাটা যে ওখানে ব্যবসা করতে এসেছিলো, ওখানে ওনাকে ব্যবসা করতে দেওয়া হয়নি। আর এত কিছু দেখার পর রতন টাটা নিজের কেনা জমি ছেড়ে দিয়ে পালিয়ে আসে। নরেন্দ্র মোদী তখন গুজরাটে সিএম ছিলেন, তো উনি ওনাকে ডেকে নিয়ে এসেছেন কেনোর কাজ আমাদের গুজরাটে চালু হয়। আর 3 দিনের মধ্যে 1100 একরের জমি দিয়েও দিয়েছে, আর আরো অনেক কিছু জিনিস দেওয়া হচ্ছিল যেটার জন্য ওনার প্রজেক্ট উনি তাড়াতাড়ি শুরু করতে পারেন। আর এটা প্রফিট এটা হয়েছে যে গুজরাট প্রতি বছর 25,000 করোড় শুধু গাড়ি বেচে কামায়। আর এইভাবে আমাদের ওয়েস্ট বেঙ্গল ইকোনমি পুরো খারাপ হয়ে গিয়েছে। আমরা ইন্ডিয়ার মধ্যে সব থেকে এগিয়ে থাকা রাজ্য ছিলাম, আর এখন আর সব দিকে সেকেন্ড লাস্টে চলে এসেছি। আর আমরা বাঙালিরা এখানে ছিলাম, এখানকে চলে এসেছি। আর আমরা ওই বাঙালি যারা আমাদের হিন্দুস্তান, আমাদের দুনিয়াকে রিয়েল হিরো দিয়েছে। রাজা রামমোহন রায়, সুভাষ চন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুর, বিবেকানন্দ, আর কত না জানি হিরো দিয়েছে আমাদের ইন্ডিয়াকে। আর আমাদের রিয়েল হিরো যতটা কষ্ট করে আমাদের ওয়েস্ট বেঙ্গলটাকে বানিয়েছিল, আমরা সবাই মিলে এটাকে শেষ করে বলেছি। আর আজকের ডেটে আমাদের ওয়েস্ট বেঙ্গল যতটা পেছনে রয়েছে, তার মধ্যে বেশিরভাগ আমাদের দোষ আমাদের নিজে। শুধু অন্ধর মতন লোককে বিশ্বাস করে যাচ্ছি, এর কথা শুনছি তার কথা শুনছি, এইসবই করে যাচ্ছি। কিন্তু আপনারা এরকম করবেন না, আমরা শিখুন, নিজের কাজে ধ্যান দিন।